আরে নির্বাচন আকাশে যাবে, ওখানে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারবে না, হাতে পায়ে গুলি করে দেবে, ওরা অস্ত্র দেখায়। এই কারণে সেনাবাহিনী ক্যাম্প দরকার, অস্ত্র উদ্ধার করা দরকার। অস্ত্র উদ্ধার না করলে এই রামগতির ওই দক্ষিণাঞ্চল বাংলাদেশের জন্য রেকর্ড সৃষ্টি করে দেবে। ইঞ্জিনিয়ারিং ইলেকশন, ইঞ্জিনিয়ারিং এর তো বহু ঘটনা আছে। সিল বানানো, বিল বানানো, ব্যালট বানানো, কি কি ঘটনা তো আছে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে একজনের ব্যালট লইয়া 3টা ব্যালট লইয়া ঢুকবে, এরকম পরিকল্পনা আছে, এর বহু বিষয় আছে। চুরি দাঁড়ি করার, জাল ভোট দেওয়ার, বোকরা বানানি এগুলি সব ব্যবস্থা আছে। কিন্তু একদম লুট হয়ে যাওয়া, ভোটের বাক্স সহ নদীর দিকে চলে যাওয়া, অস্ত্র উদ্ধার না করা, অস্ত্রধারীদেরকে রাইকে ভোট করানো, একদিকে পুলিশের অস্ত্র, আরেকদিকে ডাকাইতের অস্ত্র। পুলিশের অস্ত্র কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে, আর ডাকাতের অস্ত্র পুরা চরাঞ্চল নিয়ন্ত্রণ করে। মানুষ তো ভোট দিয়ে এসে জীবন বাঁচাইতে হবে। স্পেসিফিক যদি নাম ধরে বলি, বিএনপির আশরাফ উদ্দিন নিজান ডাকাতদের সাথে বয়াসরে মিটিং করেছে, পত্রপত্রিকায় এসেছে। বয়াসরে ডাকাতদেরকে নিয়ে সংগঠিত করে মিটিং করেছে, অস্ত্রধারীদেরকে নিয়ে হাতিয়ার ডাকাতদেরকে হায়ার করছে। এই রামগতি, চর রমিজ এবং বড়খেলিতে ভোট কাটার জন্য, ভোট লুট করার জন্য তারা সমস্ত মানুষকে, সমস্ত জলদস্যু, স্থলদস্যু, শয়তান, মাফিয়া, দুষ্টচক্র সব একত্রিত হয়েছে দক্ষিণ অঞ্চলে। গুলি বর্ষণের পরে যদি গ্রেপ্তার না হয়, অপরাধের বিচার না হয়, পুলিশের এত রকম বাহিনী থাকবে, তাহলে তো আশরাফ উদ্দিন নিজান ডাকাতদেরকে নিয়ে, ফরিদ ডাকাত সহ তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করে, তারে নিয়ে স্টেজে উঠা ডাকাত একত্রিত করছে, সমস্ত অস্ত্রবাদ একত্রিত করছে।